দুনিয়াদারি ভোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার রমাদানের বিশেষ আয়োজন সুহুর অনুষ্ঠান থেকে। আমি আছি আপনাদের সাথে এ কে এম ফিরোজ। আজকের এই সুহুর অনুষ্ঠানে আমরা আলোচনা করব রোজায় চরিত্র গঠন, চারিত্রিক কি কি বিষয়ে আমরা উন্নতি ঘটাতে পারি, কি কি উন্নয়ন করবার সুযোগ রয়েছে এই রমাদান এই পুরো মাস জুড়ে, কি কি নিয়ম বিষয় আমরা অনুকরণের মাধ্যমে, মেনটেনের মাধ্যমে আমরা নিজের চরিত্রকে একটি সত্যিকারভাবে আল্লাহর পছন্দ অনুসারে আল্লাহ রসুলের নির্দেশিত আল্লাহ রসুলের নির্দেশিত যে পথ রয়েছে সেই পথে আমরা উন্নত করতে পারি। এই বিষয়ে আমরা আলোচনা শুনবো। আজকে আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাত হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিক। মারহাবান বিকুম, শুকরান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে সুর অনুষ্ঠান থেকে। মোহতারাম, আমরা আজকে যে বিষয়টা আমাদের সম্মানিত দর্শকদের সামনে আলোচনা করবার জন্য আপনার কাছে অনুরোধ করব, সেটা হচ্ছে যে এই রমাদান কারীমে আমরা কি কি চারিত্রিক উন্নয়ন করবার সুযোগ রয়েছে। আপনাকে অনেক অনেক বারাকাল্লাহু ফিকুম। একটি চমৎকার প্রশ্ন। রমাদান কারীম, আলহামদুলিল্লাহ, কোরআন নাজিলের এ মাস, ইফতার, সুহুর, তারাবিহ, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা এবং কোরআন নাজিলের মাসে কোরআনকে জানা, বোঝা, চর্চা করা, মেনে চলা, এই সব কিছুর মধ্যেই একটা জায়গায় যে আমরা পৌঁছতে পারি, সেটা হলো চারিত্রিক উন্নতি। আর এই চারিত্রিক উন্নতি নিয়ে আপনি কথা বলেছেন। একটি বিষয়ে মারাত্মক অভাব গোটা দুনিয়া জুড়ে, সেটা হলো নৈতিক চরিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র উপহার দিয়েছেন তা কি আজকের পৃথিবীতে পাওয়া যায়? না। সাহাবায়ে কেরামের যে চরিত্র ছিল সেটা কি আজকের দুনিয়াতে আছে? না। একইভাবে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনে ইজম পর্যন্ত যে চরিত্র বিশ্বলোককে উপহার দেওয়া হয়েছিল, আজকে সে চরিত্রের মারাত্মক অবক্ষয় ঘটেছে। কথায় ভেজাল, কাজে ভেজাল, ব্যবসায় ভেজাল, শিক্ষায় ভেজাল, কোর্টে কাছারিতে, আদালতে, সব জায়গায় ভেজাল ঢুকে পড়েছে। এই যে অবস্থাটা যে জাতি করতে পারে, সে জাতি এ জাতীয় কাজও করতে পারে। এটাই হলো চরিত্রহীনতা, এটাই দৈন্যতা, এটাই দুঃখ, এটাই আপত্তিকর, এটাই কষ্টকর। আর এই জিনিসটি দূর করার জন্য এসেছে রোজা, সংযম, তাকওয়া এবং অনেকগুলো আদব কায়দা, যেমন রহমত, বরকত, নাজাত, এসব নিয়ে। এখন এসব কিছুর একটা একটা করে, যেমন আপনি বলছেন স্পেসিফিক ভাবে, আল্লাহই তো বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, সূরা বাকারার 183। এখানে কেন রোজা ফরজ করা হয়েছে? তাকওয়া। আর তাকওয়া যেই মানুষটির ভিতরে অর্জিত হবে, মানুষ চরিত্রহীন কোনো কাজ করতে পারে না, আর একজনকে কষ্ট দিতে পারে না, খাদ্য দ্রব্যকে হঠাৎ করে অনিয়ন্ত্রিত অবস্থা করে জুলম করতে পারে না। এটা তো সমাজে সোলার দাম অথবা বেগুনের দাম এগুলো বাড়িয়ে, ভেষনের দাম বাড়িয়ে আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তো এটা হতে পারে না। আবার পচা বাসি তৈল দিয়ে ভাজা পোড়া, যেটা খেলে পরে মানুষ বিষ খাওয়ার মতো পেটে যাবে, পেটটা নষ্ট হবে, মরে যাবে, ঠিক সেই কাজটিও কিন্তু হচ্ছে। এটা চরিত্রহীনতা। আর রোজায় এসেছে এই হীনতা দূর করে চরিত্রবান বানাবার জন্য। এবার সামনের আয়াতে চলে গেলে, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, রোজা হলো কল্যাণ। তাই একজন চরিত্রবান মানুষ শুধুই কল্যাণ করতে পারে, অকল্যাণ করতে পারে না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, এটা বুখারী শরীফে কিতাবুল ইলমের মধ্যে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে একটু কথা বলতেছিলেন। এর মধ্যেই একটি প্রশ্ন করলেন যে, বাগানের মধ্যে একটি বৃক্ষ আছে যেটা মুসলিম, তোমরা কি বলতে পারো সেটা কি? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়লেন
যে আমরাই এখনো পাক্কা মুসলিম হতে পারলাম না, একটা গাছ হয়ে গেছে মুসলিম, সেই মুসলিমটা কি, কোন গাছ? তখন সাহাবায়ে কেরাম বাগানের দিকে সবাই খেয়াল করতেছিলেন, ধ্যান করতেছিলেন কোন গাছকে বলবো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে জেগে উঠেছিল যে এটা আশ-শাজারাতু আন-নাখল, এটা খেজুর গাছ। এটা উনি বলেননি, ওখানে ওনার বয়সে কনিষ্ঠ মুরব্বিয়ানে কেরাম আছেন, ওনার বাবাও আছেন, চাচারা আছেন, বলেননি, জবানকে আটকে রেখেছে। এটা একটা ভালো কাজ, আদব, শিষ্টাচার। দেখেন, বড়দের মাঝে হুটহাট করে ছোটরা কথাবার্তা বলা উচিত নয়, পারমিশন দিলে বলা যায়, না হয় নয়। যাই হোক, সকলে মিলে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন কোন গাছটা মুসলিম। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া আন-নাখলা, এটা হলো খেজুর গাছ। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বাড়িতে যেয়ে বলেছেন, আব্বু এটা আমি জবান থেকে খুব কষ্টে থামায় রেখেছি, আমার মুখ দিয়ে আসতেছিল। সত্যিকার কি আসলে রমজানের এই মাসব্যাপী আমাদের এই সংযমের মাধ্যমে চারিত্রিক বিষয়গুলো, তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, এই পরিবর্তনগুলো আনার সুযোগ রয়েছে কিনা এবং আমরা করতে পারি কিনা, আমাদের করা উচিত কিনা? আপনাকে আবারও ধন্যবাদ। এটাও হাদিস শরীফে পরিষ্কার হয়েছে, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষটি রোজা রেখেছে অথচ অশ্লীল কার্যকলাপ, অশ্লীল কথা ত্যাগ করতে পারেনি, এমন লোকটি না খেয়ে কষ্ট করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। তার মানে কি তার রোজা হবে না? এখানে আসলো আপনি যে কথার কথা বলেছেন যে এই সময় অশ্লীল কথা বলা যাবে না, এটা একটা চারিত্রিক গুণাবলী। আর আলহামদুলিল্লাহ, রমাদানে যারা রোজা পালন করেন তারা একটু জবানকে সামলিয়ে কথা বলেন। এরপরেও যারা মিথ্যা কথা বলে, কথায় কথায় কসম করে, নিঃসন্দেহে এর চেয়ে জঘন্য পাপী আর হতে পারে না। আমরা জবানকে সামাল দেব। 2 নাম্বার হলো, আমরা তো হাদিসে জানি যে এই মানুষের 3টি বিষয় যদি হেফাজত রাখেন, তার জবান, হাত এবং তার যে লজ্জাস্থান, এই 3টি বিষয় থেকে আমরা সতর্কতা, তো রমজানিতে সবচেয়ে বেশি উপযুক্ত সময়, একটা আল্লাহর নির্দেশ অনুসারে রোজাকে আমরা পরিপূর্ণভাবে পালন করতে চাই, সেই ক্ষেত্রে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, তারপরে যেমন রাগ নিয়ন্ত্রণ করা, সবচেয়ে বেশি অহংকার মুক্ত থাকা, অপরের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, এগুলোর মাধ্যমে কি আমরা আমাদের চারিত্রিক উন্নয়ন ঘটাতে পারি কিনা? অবশ্যই। 1 নম্বরে তার এই জবানটাকে সামলাতে হবে। 2 নম্বরে কথায় কথায় লোকটার উপরে একটা চপেটাঘাত করে দিলাম, মারামারি করলাম, গুলি করলাম, লাঠিপিটা করলাম, পা দিয়ে কোনো আঘাত করলাম না, এগুলো উত্তেজিত হওয়া, রাগ করা। রোজার অপর নাম হলো সংযম। এগুলিকে সংযমী রাখতে হবে যাতে তার হাত থেকে, পা থেকে কোনো মানুষ কষ্ট না পায়। এবার ব্রেন, তার মানে হলো কুচিন্তা করে, কুবুদ্ধি দিয়ে আর একটা মানুষকে ক্ষতির ভিতরে ফেলে দেওয়া, এই জাতীয় কাজও করা যাবে না। রোজা এই সব জায়গায় সংযম শিক্ষা দেয়। এবার আপনি যেগুলো বলছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে তারা যেমন ঊর্ধ্বগতি করে মানুষকে জুলম করবে না, তদ্রূপভাবে চাকুরিজীবী যারা আছেন তারাও কিন্তু সংযমী হবেন। এক্ষেত্রে যারা কোনো অফিসের প্রধান, আমরা নির্বাহী থেকে আসি, রাষ্ট্রের প্রধান তিনি আইন জারি করে দিতে পারেন, রমাদান কারিমে এতটা থেকে এতটা অফিস, সেখানে 2 ঘন্টা যদি অফিস কমিয়ে দেওয়া হলো, তাহলে রাষ্ট্র জুড়ে মানুষ যে 2 ঘন্টার জন্য এহসানটা পেল, এটা রাষ্ট্রের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী, যে ব্যক্তিরা এই পরামর্শটা দিয়েছেন, করেছেন, অর্ডারটা যিনি জারি করেছেন, তারা সওয়াবটা পাবেন। মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, সেখানেও কাজকে যদি একটু হালকা করে দেয়, কর্মকর্তা, কর্মচারীদের দোয়া আপনি পাবেন, এটা একটা এহসান, এটাও চরিত্রের গুণাবলী। আর একটা বিপরীত হলো যে কিছু মানুষ খাটায় ঠিকই, কিন্তু তাদের পারিশ্রমিকটা সঠিকভাবে দেয় না, এমন যদি কেউ করে থাকেন, সেটা ভয়ানক অপরাধ। আর একজনের হক নষ্ট করেছেন, এই হক আদায় না করা পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না, আল্লাহও মাফ করবেন না। অতএব এই যে কিছু ব্যাংককে আবার মার্জার করা হয়েছে, এখানে আবার কিছু লোকদের টাকা পয়সা দেওয়া হবে না, এই যে মুনাফাটা বন্ধ করে দেওয়া, এই জাতীয় জায়গায়ও খেয়াল রাখা দরকার, যাতে কোনো জনগণের আশায়
আঘাত না দেওয়া হয়, তাদের হক নষ্ট না হয়ে যায়। এসব দিকে যারাই খেয়াল রাখবেন তারাই চরিত্রবান মানুষ। রমাদান কারিমের কারণে তাদের কাছে যেন রোজার এই প্রভাবটা পড়ে। খুব চমৎকার বলেছেন যে আসলে একজন মানুষ এই রমাদান কারিমে সে তার ব্যক্তিগত, সামাজিক এবং তার তার যে কর্মক্ষেত্রে বলি আমরা, তার ব্যবসায়িক ক্ষেত্র বলি, যে যার ক্ষেত্রে থেকে তার চারিত্রিক উন্নয়ন করবার জন্য, চরিত্রকে উন্নয়ন করবার জন্য তিনি অনেক সুযোগ এবং লাভ করতে পারেন এবং সুযোগ রয়েছে। যেহেতু একটি মানুষ সারাদিন তার রমাদানের এই সারাদিন ব্যাপী তার ইচ্ছাই থাকে, টার্গেটই থাকে যে আমি কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এই যে না খেয়ে থাকা, কষ্ট করে থাকা, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহকে যেন সন্তুষ্টি করা। সুতরাং এই সন্তুষ্টি শুধুমাত্র না খেয়ে থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, সেটা ওই না খাওয়ার সাথে সাথে তার ব্যক্তিগত আচরণ, ব্যক্তিগত লেনদেন, সব কিছুর মধ্যে। মোতারাম আমি যদি একটু স্পেসিফিক বলি, যেমন শেখা একটি গুরুত্বপূর্ণ একটা চারিত্রিক গুণাগুণ একজন মানুষের জন্য। নিজে শেখা এবং অন্যকে শেখানো, শিক্ষা লাভ। রমজানকে এই চারিত্রিক এই বিষয়গুলো নিজে অর্জন করা এবং অন্যকে শেখানোর বিষয়ের ক্ষেত্রে কি কি ভূমিকা রাখতে পারে। এর পাশাপাশি আপনি সুন্দর বলছিলেন যে একজন অপরের প্রতি সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা প্রদর্শন করা, সেই সাথে ক্ষমা তো একটি চারিত্রিক একটি অন্যতম গুণ। এই ক্ষেত্রে ক্ষমার মাধ্যমে অনেকের সাথে আমাদের, কেউ হয়তো আমাকে ভিন্নভাবে, সে আমাকে হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমি কি তার সাথে সেই একই খারাপ ব্যবহার করব না? ইসলাম কি বলে, শরিয়া কি বলে? রমাদানে ক্ষমার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে এই বিষয় ক্ষেত্রে আমাদের দর্শক সহ আমাদের সকলে যে একজন নেতৃত্ব অধিকারী তার ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে তার অনেক দায়িত্ব, কর্তব্য এবং তার অনেক সচেতনভাবে তাকে চলতে হয়, বলতে হয়, করতে হয়। তো সেই ক্ষেত্রে তার ব্যক্তিগত নৈতিক উন্নয়ন এবং চারিত্রিক উন্নয়ন কতটা জরুরি, যাকে একজন নেতাকে, একজন নেতৃস্থানীয় লোককে সবাই ফলো করে। যেমন পারিবারিকভাবে যদি লক্ষ্য করি, একজন বাবাকে যিনি প্রধান, তাকে কিন্তু সবাই লক্ষ্য করে, ফলো করেন, বিশেষ করে সন্তানরা তাকে ফলো করেন। সামাজিকভাবে একজন নেতৃস্থানীয় লোককে সবাই ফলো করেন, এভাবে রাজনৈতিকভাবে একজন নেতৃস্থানীয় লোককে সবাই ফলো করেন। একজন নেতার কি কি গুণ বৈশিষ্ট্য এ রমাদান কারিমে তার বিশেষ করে লক্ষ্য রাখা উচিত এবং তাকে ফলো করা উচিত, তাকে পালন করা উচিত, যার মাধ্যমে শত লোক, হাজারো লোক এবং লক্ষ লোক তার মাধ্যমে তাদের নিজেদের চারিত্রিক উন্নয়ন ঘটাতে পারেন। কোরআন থেকেও আল্লাহ পাক যেটা বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো এবং নেতাদের অনুসরণ করো। কোন নেতা? যেই নেতা কোরআন মেনে চলে, যেই নেতা হাদিস মেনে চলে, যেই নেতা মিথ্যা কথা বলে না, নিজে নামাজে পাঞ্চুয়াল এবং কোনোভাবেই জনগণের হক নষ্ট করে না, মিথ্যা প্রতিশ্রুতি দেয় না এবং আমানতের খেয়ানাত করে না। এগুলো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যের ব্যাপারে ওই যে হাদিস রেখে এসেছিলাম, খেজুর গাছের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আছে। খেজুর গাছে মুসলিম রাসূল বললেন, এটার মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য, আপনি দেখেছেন তুফান আসলে পরে অন্যান্য গাছ নুয়ে পড়ে, খেজুর গাছ নুয়ে পড়ে না। যদি তুফানের প্রচণ্ড আঘাত আসে, খেজুর গাছের মাথা চলে যেতে পারে, সে মাথা দিতে রাজি আছে, নুইতে রাজি নেই। তার মানে একজন নেতা হবেন এমন মুসলিম যিনি অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি না, দরকার হলে শহীদ হয়ে যাবেন। নেতার 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, খেজুর গাছের মাথা কেটে রস বের করা হয়, ঠিক তার মাথাটা যে আর একজনে কাটে, খেজুর গাছ তার কত বড় শত্রু যে তার মাথাটা কাটতেছে এবং সেখানে একটা খুঁটি বসাচ্ছে, নালা বসাচ্ছে, এত বড় অন্যায়, এত বড় এই লোকটার সাথে বিরোধী কাজ করতেছে, তারপরেও কিন্তু খেজুর গাছ ওই লোকটাকে আঘাত দেয় না, বরং সকালবেলা 1 হাঁড়ি রস দেয়, সে মজা করে নাস্তা পিঠা খায়, আর একজনের কিন্তু মাথা যায়। নেতার বৈশিষ্ট্য হবে এমন যে নেতাকে দুনিয়ার মানুষ কথা দিয়ে আঘাত দিবে, বিভিন্নভাবে তাকে কষ্ট দিবে। এই জাতীয় নেতা, যেই নেতার থেকে শুধু মানুষ উপকারই পাবে, নেতাকে আঘাত দিল সে পাল্টা আঘাত দেয় না। 3 নাম্বার খেজুর গাছে আর একটা বৈশিষ্ট্য, খেজুর গাছের ফলটাও খাওয়া যায়,
আবার গাছটা দিয়েও কাঠ হয়, লাকড়ি হয়, নিজেকে বিলিয়ে দেয়। হ্যাঁ, বিলিয়ে দেয়। নেতা হবে এমন যে নিজেকে বিলিয়ে দিবে জনগণের জন্য, যেমনটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তিনি জনগণের সম্পদ আত্মসাৎ তো দূরের কথা, জামাটা একটু লম্বা হলো, একজন জিজ্ঞেস করলেন আপনার জামা এত বড় হলো কি করে? আমরাও তো সেম কাপড় পেয়েছি, আপনি যতটুকু আমরা ততটুকু, এত বড় জামা বানাতে পারিনি। আপনি আগে সেটার জবাব দিবেন, তারপরে আপনি খুতবা বলবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়ার আগেই তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ ঠিক বলেছেন আপনি, তবে আমার বাবা এই জামাটি বানানোর সময় আমি যে কাপড়টা পেয়েছিলাম বাইতুল মাল থেকে, আমারটাও বাবাকে হাদিয়ে দিয়েছি, দুটো মিলে বাবা এত বড় জামা বানাতে পারছেন। তখন শান্ত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন যে আমার রাষ্ট্রে এমন লোক তৈরি হয়েছে যে রাষ্ট্রনায়ক জামা কেন বড় হলো এই প্রশ্নটি জবাব না দেওয়া পর্যন্ত সে সামনে আগাতে পারবে না। আমি খুশি হয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। তো ঠিক এই যে কোনো একটা কুকুরের জন্য তার রাজত্বে না খেয়ে কষ্ট না পায়, সেজন্য তিনি ঘুরে ঘুরে দেখেছেন। আর আমাদের দেশে কি হচ্ছে, আল্লাহ যদি আমাদেরকে একটা ভালো দিন দেখান, যে নেতা তার ইলেকশনের আগে যে অবস্থা থাকে, পাশ করার পরে তিনি নেতা হয়ে যান আঙ্গুল ফুলের কলা গাছ, আর যারা আমরা নেতা বানালাম তারা হয়ে যায় একদম ফকির হয়ে যায়। তো এরকম নেতা কি আমরা নির্বাচন যদি করি, এর দায়বদ্ধতা কি আমাদের বহন শুধু করতে একটা হবে? নেতারই দোষ নয়, আমাদেরও দায়িত্ব। অতএব এই সময় ব্রেনকে কাজে লাগাতে হবে। আমরা এই বিষয়ে আলোচনা, বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি আপনার নির্বাচিত লোকটি সে নির্বাচিত নাও হতে পারে, আর আপনি যদি সত্যের পথে রায় দেন, তাহলে এতটুকুন সত্যের জন্য, হকের জন্য আল্লাহর কোর্টে আপনি পার পেয়ে যাবেন। অতএব সেদিকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আমাদের এখন চারিত্রিক গুণাবলী, যে আমরা শেষ করে ফেলাম, আমাদের নেতাদের এই চারিত্রিক গুণাবলী থাকলে আমাদের দেশটাই ভালো হয়ে যাবে। ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। কারণ এই রমাদান পেলাম কিন্তু নিজেকে পরিশুদ্ধ করতে পারলাম না, নিজেকে শুদ্ধ করতে পারলাম না, নিজের গুণাগুলো মাফ করতে পারলাম না, নিজের ব্যক্তিগত আচরণ, আপনার সামাজিক আচরণ এবং নিজের যে ব্যবহার, নিজের চরিত্রকে বদলাতে পারলাম না। এই রমাদান আমাদের কতটুকু কাজে আসবে, রমাদান এই জন্য আমাদের খুব সতর্ক থাকা দরকার। মোহতারাম, আজকে আমরা সময় পাচ্ছি না, আগামীতে আর আলোচনা ইনশাআল্লাহ আরো কিছু বিষয় আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছিলেন যে আমরা পরবর্তী একটা পর্বে আলোচনা আসবে ইনশাআল্লাহ। পরে এই অনুষ্ঠানে আরেকটি পর্ব আমরা করব। আপনাকে আজকে এই আলোচনা অনুষ্ঠান থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকগুলো বিষয় আমরা অবগত হলাম কোরআন সুন্নাহর আলোকে। মোহতারাম খুব সুন্দর করে কোরআন সুন্নাহর আলোকে, আমাদের হাদিসের আলোকে আমাদের সামনে উপস্থাপন করলেন। এই রমাদান আমাদের জন্য বিশেষ রহমত। আল্লাহ বলেছেন তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি ব্যবহার, প্রত্যেক ক্ষেত্রে আমাদের আল্লাহকে ভয় করে চলা উচিত। তাহলে কিন্তু আমরা আমাদের সকল কিছুর ক্ষেত্রে আমরা পরিবর্তন আনতে পারবো। রমাদানের জন্য সত্যিকারভাবে আমরা আমাদের নিজেদের চারিত্রিক পরিবর্তন করতে পারি সকল ক্ষেত্রে। যে প্রতিটি ক্ষেত্রে আমরা যতগুলো বিষয় আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরবার জন্য, প্রত্যেকের অবস্থান থেকে আমরা নিজেদেরকে পরিবর্তন করবার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।